দেখো কি সংসার নিয়ে বসেছি, দেখেছ? এগুলো এখন সমস্ত ঢালতে হবে। ঢেলে রাখি, না ঢেলে রাখলে এই যে সমস্ত কিছু ঢালাঢালি। এই দেখো আমার কাকু এসেছে, যে আমাকে মিষ্টি খাওয়ালো। ওই দেখো আমার কাকু, দেখেছো? হ্যাঁ তুমি খাও, আমি এগুলো ঢালি। হ্যাঁ না ঢাললে হয় না, জানো বাবু, রান্না বসাই নাই এখনো। খিচুড়ি, খিচুড়ি, বেগুন ভাজা হবে, আর পটল ভাজা হবে, আর কুমড়ো কেটেছি। এবার কুমড়োর কুমড়ি হবে না কি হবে জানি না, কিন্তু কেটেছি। তারপর তুমি কি বাজার করলে? কে করছি? কর্তামশাই করে নাই? বাবা মনি টাকা দেয়, আমি বাজার করি। দেখো 2 টাকা বাজার করলাম। মাছ এলাম, কাতলা মাছ। কত করে নিল কাতলা? 500। কি খাইবা কাকু? 500 কাতলা নিতে গেলেই 250 টাকা। এবার 500 কাতলা তো লাগেই 3-4টে মানুষের। আজকে অনেক এক্সট্রা কাজ করছি জানো তো বন্ধুরা। আলমারিতে কতগুলো জামা কাপড় তুলে আসলাম, তবে ঠিকঠাক গুছানো হয়নি, মোটামুটি গুছিয়েছি। তুমি ছিলা দোকানে? গেছিলা? ঠিক করছো, বাড়িতে থাকলেই অশান্তি, তাই না? আবার জিজ্ঞেস করে কি রান্না করছো। যে যেরকম সে ঠিক সেই রকম মানুষের সাথে মিশবো। কবে থেকে ভাবতেছি গোবিন্দভোগ চালটা নাম আমার হয়ে ওঠে না। কাজ যখন ধরেছি সব একবারে কমপ্লিট করব। গোবিন্দভোগ চাল আনে রাখি কেন? অনেক সময় শুক্রবারে খানা ভাত করি না, ওই জন্য আইনা রাখি, বুঝলে? তাহলে বন্ধুরা এই যে মোটামুটি সব মাল ঢালা হয়ে গেছে, দেখাচ্ছি তোমার। দেখাচ্ছ? বাড়ি এসে বসি না, একটার পর একটা কাজ করতেই থাকি। দেখো এবার আবার রান্নায় যাব। কি রান্না করব এখনো ঠিক করিনি, যাই হোক করবো কোন।